মেশিনগুলোর নাম বলতে পারবেন তো? কি কি মেশিন, কোনটা কি মেশিন? আচ্ছা আসুন। আচ্ছা আনেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আসছি ডক্টর বি হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং প্রোপ্রাইটার ইঞ্জিনিয়ার কাউসার হোসেন জুয়েল সাহেবের কারখানায়। মূলত এই কারখানাটি পূর্ব গোরান খিলগাঁয়ে অবস্থিত। এই কারখানায় যে মালগুলো প্রোডাকশন করা হয় এবং এগুলো হলো মেডিসিন কোম্পানির অ্যাক্সেসরিজ এবং মেশিনারিজ। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখন যদিও লাঞ্চের সময়, এখন এখানে কোনো কারিগর আপাতত এখানে নাই, কিন্তু আমি আপনাদেরকে মেশিনগুলো দেখাচ্ছি। মূলত এনারা বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে এটা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরির যে অ্যাক্সেসরিজ মেশিনগুলো লাগে, এই মেশিনগুলাই মূলত তারা প্রোডাকশন করেন। এবং এই মেশিনগুলা হইতে ভ্যাট মকুব আছে এবং বিভিন্ন ধরনের ট্যাক্স মকুব আছে এই মেশিনগুলোতে। আমি আপনাদেরকে এই মেশিনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা এই মেশিনগুলো দেখেন। যদি আপনাদের এই মেশিনগুলার প্রয়োজন হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের পাশে এই মেশিনের বিভিন্ন ধরনের ডিসক্রিপশন এবং বর্ণনা, কারখানা কোথায়, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার দেওয়া থাকবে। আপনারা উক্ত প্রতিষ্ঠানের কাউসার হুসাইন জুয়েল সাহেবের সাথে, উনি একজন ব্যক্তিগত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওনার সাথে যোগাযোগ করলেই আপনারা এই মেশিনগুলো অতি স্বল্প মূল্যে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় 352টি ভিডিও আছে এবং এগুলো শুধু খালি একমাত্র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যারা ম্যানুফ্যাকচারার বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় এবং ঢাকা রাজধানী বিভিন্ন জায়গায় যে মেশিনগুলো ওনারা তৈরি করেন, শুধু এই সব মেশিনের ইন্ডাস্ট্রিগুলোই আমি ছবি তুলে ভিডিও করে আপনাদের সামনে আমি এটা প্রদর্শন করাচ্ছি। এবং আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যেহেতু লোক নাই, আছে কোনো লোক? এই মেশিনটা কি? ডাবল জ্যাকেট বেসেল মিক্সচার। আচ্ছা, এটা হলো ডাবল জ্যাকেট। হ্যাঁ বলেন, আপনি বলেন। এটা মিক্সার মেশিন। এটা কি মিক্সার করেন? ক্রিম মিক্সচার করবে। হ্যাঁ, ক্রিম মিক্সচার করবে। ক্রিম মিক্সার করবেন এটা। আচ্ছা আচ্ছা, ফ্রেশ ওয়াশ এই ধরনের জিনিস মিক্সচার করবে। এখানে এই ধরনের জিনিস এটা মিক্সার করা। আচ্ছা, সামনে আসেন একটু। প্রিয় দর্শক শ্রোতা, ওনার প্রতিষ্ঠানের একজন এটা হচ্ছে মাল্টিমিল ক্রাশার। এটা কি? এটা মাল্টিমিল ক্রাশার। এটা কি? এটা চিনি ক্রাশার করার জন্য, চিনি গুঁড়া করার জন্য, পাউডার করার জন্য এই মেশিন। আচ্ছা আচ্ছা, এটা কি লিকুইড হয় নাকি? না না, লিকুইড না, শুধু পাউডার করার জন্য। আচ্ছা, তারপরে এটা কি বানাচ্ছেন? এটা হচ্ছে রিউন্ডিং প্যাকেজিং এর যে ফয়েলগুলো এক্সপায়ার ডেট দেওয়ার জন্য এই মেশিনটা, মানে ট্যাবলেটের গায়ে যে আপনার এক্সপায়ার ডেট দেওয়ার জন্য, বা চিপসের, এটা হলো ফুড কোম্পানি, এটা ফুড প্রোডাকশন। হ্যাঁ, ফুড আচ্ছা প্রোডাকশন। আচ্ছা আচ্ছা, যে ফুডের প্যাকেটের গায়ে যে এক্সপায়ার ডেটটা দেওয়া হয় এই মেশিনটা দিয়ে সেটা। আচ্ছা, একটু সামনে যাই। আর তারপরে এটা কি মেশিন? এটাও সেম কোয়ালিটি, এটাও ভেসেল মিক্সচার করা হয় এই মেশিন দিয়ে। এটাও মিক্সার করা হয়। এটা কত ভোল্টে আপনার চলে? এটা 220 মোটর দিয়ে চলে। এটা 220 মোটর দিয়ে এটা চলে। আচ্ছা আচ্ছা, এটা বিভিন্ন জেলা উপজেলায় ব্যবহার করা যায়। হ্যাঁ, মানে যাদের 220 লাইন আছে তারা এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, ওটা কি মেশিন? চাইলে তারা 440 ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে প্যাকেজিং মেশিন। এটাও প্যাকেজিং। এটা কি ধরনের প্যাকেজিং? এটা হলুদ, মরিচ, চিপস, চানাচুর সবকিছু এটা দিয়ে প্যাকেট করতে পারবেন। আচ্ছা, এটা হলুদ, মরিচ, চানাচুর বিভিন্ন ধরনের এই জিনিসগুলো প্যাকেট করা সম্ভব হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটু ভিতরে যাই। এই মেশিনটা মূলত বিভিন্ন ধরনের, যেমন আমরা বাজারে যে চানাচুরগুলা এবং ডাল ভাজা, মুগ ডাল ভাজা এবং চিপস ভাজা
এবং আলু চিপ তৈরি করার পরে যে প্যাকেজিংগুলো করা হয়, এই মেশিন দিয়ে মূলত প্যাকেজিংটা করা হয়। আর এটা উনি যেটা বললেন, এটা হলো মিক্সার মেশিন। বিভিন্ন ধরনের যে এই জিনিসগুলো তৈরি করার আগে যে একটা মাল মিক্স করতে হয়, সেই মিক্সার এই মেশিনটা মূলত, এটা উনি বললেন। আর এটা এক্সপায়ারি ডেটেড মেশিন। বলেন এটা সম্বন্ধে বলেন, এটা সম্বন্ধে আবার বলেন একটু। এটা মাল্টিমিল। মাল্টিমিল, এটা একটু ভাঙিয়ে বলেন পুরো। চিনি কেরাসার বা ওই যে এই চিনিটা কোথায় মিলাই আমরা? এটা এইখান দিয়ে না না না, এটা না, আমরা এটা মিলাই এটা ট্যাঙ্ক ক্রাশ করার পরে। বা স্যালাইন এগুলোর মধ্যে দেওয়া ও হয়। ট্যাঙ্ক বা স্যালাইন বা মিষ্টি জাতীয় মানে যে জিনিসের প্যাকেজিং মধ্যে মেশিনগুলো এটা হয়। করা হয়। জি। আচ্ছা আচ্ছা, এগুলো ওখানে এই চিনিটা ক্রাশ করা হয়। বা এটা ওষুধেরও ব্যবহার করে। ওষুধেরও ব্যবহার করে নাকি? আচ্ছা, সামনের মেশিনগুলো এটা দেখুন। হচ্ছে ড্রায়ার। ডায়ার, কি ডায়ার? এটা হলো পাউডার শুকানোর জন্য। হলুদ মরিচ বা ওই ফার্মাসিউটিক্যালও তারা যারা বিভিন্ন powder ধরনের জাতীয় স্টার্চ বা মেশিন মেডিসিন শুকানোর শুকানোর জন্য জন্য। এটা ডায়ার Dryer। হিসেবে ব্যবহার। এটা কি ইলেকট্রিসিটি? হ্যাঁ, ইলেকট্রিক্যাল। এটা কত ভোল্টের পাওয়ার লাগে? এটা 440 মোটর দিয়ে চালাতে পারে। আবার এটা হিটার আছে। 220 ভোল্টের দিয়েও চালানো যায়, আবার হিটার দিয়েও চালানো যায়। হিটার আছে, হিটার ব্লোয়ার সব আছে। সবই আছে। আচ্ছা আচ্ছা, একটু আপনি সামনে একটু যান। হ্যাঁ, এটা এটা হচ্ছে ফিলিং। ফিলিং মেশিন। জি। কি ধরনের ফিলিং? এটা হচ্ছে আপনার এই যে মুভ বা ইয়েগুলা মুভ ফিলিং করার জন্য মেরিল মেরিল বেজলিন, যেগুলো ছোট ছোট বেজলিন গুলো ঠোঁটে ওই যে দেয়, ঠোঁটে লাগানো, মানে লিপস্টিকের মতো যেটা লাগানো হয়, এগুলো ফিলিং করার জন্য এই মেশিন। করে আর কি এই মেশিনটার মধ্যে। আচ্ছা, অটো আচ্ছা। ফিলিং সিলিং কাটিং অটো হয়ে বের হয়ে যাবে এটার মধ্যে। আচ্ছা, এটা অটো সবকিছু বের হয়ে যাবে, সবকিছু এটা auto, শুধু এটা মাল ভরার টিউবটা পরেও খালি বের দিয়ে- হয়ে চলে যাবে। হ্যাঁ, ভরার পরে শুধু টিউবটা হাত দিয়ে দিই আর বাকিটা সব অটো বের হয়ে যাবে। আচ্ছা, আর এই আপনার ডান সাইডে এটা কি? এটা ওই যে যেটা ওই রিউন্ডিং মেশিন থাকে এটা সেম, ওটা রং বাদে, এটা রং করা, এটা ফিলিং করা হয় নাই। আচ্ছা, এটা ওই যে স্পার ডেট দেওয়ার জন্য এই মেশিনটা। বুঝতে পেরেছি, এক্সপায়ারি এটা ডেট ছোট দেওয়া। একটা কনভেয়ার টেবিল। হুম, এটার মধ্যে প্রিন্ট করে আর কি। প্রিন্টার মেশিন ইউজ করে মানে এটার আপনার মধ্যে। যে বিভিন্ন ধরনের প্যাকেটের গায়ে উপরে যে হ্যাঁ, প্রিন্টিং। স্পার দেয়, এটা প্রিন্টার, এটা কনভেয়ারের মধ্যেই চলবে। এটার মধ্যে শুধু প্রিন্টার মেশিনটা আবার এটার মধ্যে বসাইতে হয়। আর প্যাকেটটা উপরে বেল্টের মধ্যে দিলে অটোমেটিক চলে যায়, প্রিন্টটা পড়ে আর কি। আচ্ছা, আমরা একটু সাইডে দিই আর একটু। এই যে মেশিন ফালা রাখছেন এগুলো, এটা হচ্ছে প্রিন্টারের জন্য, এটা প্রিন্টার মেশিন রাখার জন্য। এটার মধ্যে প্রিন্টার এই মেশিন টেবিলটা। রাখে। হ্যাঁ, এটার মধ্যে প্রিন্টার মেশিন রাখে। আচ্ছা 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 এটা প্রিন্টার মেশিন রাখার জন্য ছোট টেবিল, এটার সাথে পুরো আরো সেট আছে। আচ্ছা, আবার আসেন, আবার একটু ওই সাইডে যাই। আমরা একটু এই মেশিনটা একটু বলি, বা পিছনের মেশিনটা একটু বলি। পিছনের মেশিনটা আপনি একটু আমার দিকে তাকায় বলেন। এই মেশিনটাতে ওই মেশিনটা বলেন। ওইটা হুম, ওটাও প্যাকেজিং। ওটাও প্যাকেজিং জি, মেশিন। ওটাও প্যাকেজিং। এগুলা মানে যে কোনো চানাচুর, বিস্কিট তো না, মানে না, ওইটাতে আপনার ডিটারজেন্ট এগুলা ডিটারজেন্ট পাউডার, হ্যাঁ, যেমন আপনার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার হ্যাঁ। বা সাবানের গুঁড়া, হ্যাঁ, ওগুলা এই প্যাকেট করার জাতীয় জন্য। প্যাকেট করার জন্য। লিকুইড না, এটা কি লিকুইড? না না, পাউডার। এটা শুধু পাউডার করার শুধু জন্য, powder করার পাউডার প্যাকেটিং করার জন্য। আর আর সামনেরটা? আর এটা হচ্ছে আপনার ক্রিম ফিলিং করার জন্য। এটা আচ্ছা এখানে দিলে এটা ফিলিং করার জন্য। এটা এখান দিয়ে মাল থাকবে, এই যে মাল পড়বে আর কি, এটা ভরার জন্য। আচ্ছা, এটা অটোমেটিক কনভেয়ারে চলাচল করবে। এটা অটোমেটিক মেশিনের কনভেয়ার হিসেবে, মানে এটা হাতে কোনো ধরার কোনো না, না, ক্যাপাসিটি নাই। না। আচ্ছা এখান দিয়ে টিউব দিয়ে দিলে এখান দিয়ে অটোমেটিক ফিলিং হয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এটা কি মেশিন? এটা এটা মিক্সচার। কিসের মিক্সার? এটা আপনার বাদাম টাদাম ধরেন ইটি করার শুকানোর জন্য। এটা ই করে আর কি। মানে বাদাম ভাজার পরে দিতে হয় না ভাজার আগে দিতে হয়? ভাজা এটার মধ্যে ভাজা ভাজা ও, করবে। বাদাম ভাজা হয় হ্যাঁ, বা ভাজা হয়। আচ্ছা, বাদাম ভাজা হওয়ার পরে এটা প্যাকেট করার জন্য আলাদা ওই মেশিনে ব্যবহার করতে হয়। চলে যাবে। আচ্ছা, এগুলো কি মেশিন আপনারা নিজেরাই বানান? হলুদ মরিচ শুকানোর জন্য। হলুদ মরিচ সহ নাকি? জি জি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে লিকুইড ফিলিং। লিকুইড ফিলিং। লিকুইড বলতে? লিকুইড বলতে এটা সিরাপ যেটা বলা হয়, সিরাপ এটাতে ফিলিং করা হয়। ওই বোতলটা দেন, মানে এই যে বোতল আপনার ডান পাশে ধরেন, এই বোতল এখানে দিলে এটা ফিলিং হবে।
এটা দিয়ে বোতল দিয়ে ও, ফিলিং করা এটা হয়। দিয়ে আপনার যে কোনো জুস 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 জাতীয় জিনিস এটাতে আপনারা হ্যাঁ, প্যাকেজিং আপনার, করেন, আয়ুর্বেদিকের ওষুধ টষুধ যা আছে এটা ফিলিং করা হয়, সব সিরাপ কিছুতে টিরাপ এটা filling ব্যবহার করা হয়। যায়। জি। আচ্ছা 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 আচ্ছা। এই মেশিনগুলো মূলত কি আপনারাই বানান? হ্যাঁ, এই মেশিনটা সবগুলা এখানে যা যা প্রোডাক্ট দেখতেছেন সব আমাদের নিজেরাই তৈরি। আচ্ছা, আপনারা এই মেশিনগুলো কোথায় কোথায় দিচ্ছেন? এগুলা আমাদের একমিতে দেওয়া আছে, স্কোয়ারে দেওয়া আছে, একমিতে দেওয়া আছে, একমিতে দেওয়া আছে, স্কোয়ার স্কোয়ারে কোম্পানিতে, দেওয়া ওষুধ আছে, কোম্পানিতে দেওয়া আছে। এসকেএফ এ দেওয়া আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অন্যান্য সামনে যান। লোকাল কোম্পানিতে দেওয়া আছে। এটা হচ্ছে শিং মেশিন। এটা হ্যাঁ, শিং। শিং। এই শিং দিয়ে ধরেন কি এই কাজ হয়? বোতলে যে ফয়েলটা, এই ফয়েলটা শিং করার জন্য এই মেশিনটা ইউজ করা হইতেছে, এই ফয়েলটা লাগানোর জন্য। আচ্ছা, এই ফয়েলটা লাগানো যায়। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা। ফয়েলটা লাগানোর জন্য জাস্ট এই মেশিনটা। এই লেবেলিংটা লাগানো, labeling মোট টা কথা যে লাগানোর আপনারা জন্য- এখানে যে মেশিনগুলো বানান, জি। এই মেশিনগুলোতে মোটামুটি সবই অটোমেটিক, হ্যাঁ, automatic। কোনোটাই হাত দিয়ে ধরতে হয় না, হাত দিয়ে শুধু এই ফয়েলটা ঢুকে এটার মধ্যে দিয়ে দিতে হয়, দিলে ফিলিং হয়ে গেল। অটোমেটিক চলে যাবে। এইখানে এই আচ্ছা। সাইডে চলে গেলে ওই সাইডে এটা পুরো লাগানো হয়ে যাবে automatic। আচ্ছা, তারপরে আপনার এই সামনেরটা এটা 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 হচ্ছে টিউব ফিলিং। টিউব ফিল্ম, কিসের টিউব টিউব? ফিলিং আপনার যেটা মেহেদি বলেন, ক্রিম বলেন, আচ্ছা আচ্ছা। এটা দিয়ে হাত দিয়ে ধরতে হবে, ধরলে এটা একটা পাম্প থাকবে এরকম, হ্যাঁ, সেম এটার মধ্যেই সেম এটা ধরলে আপনার মেজারমেন্ট দেওয়া থাকবে, মেজারমেন্ট অনুযায়ী এটা ফিলিং হয়ে যাবে। ফিলিং হয়েছে। আচ্ছা, এরপরের মেশিনটা আমরা একটু দেখাই। এটা অটো, এটা হলো হ্যান্ড, মানে ম্যানুয়াল। এটা হলো অটো, এটা ম্যানুয়াল। এটা অটো, কোয়ালিটি এটা অটো বলতে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক সিস্টেম। এটা হাতে ম্যানুয়াল করতে হবে, হাত দিয়ে এটা করতে হবে। ম্যানুয়াল হাতে হ্যাঁ, চলে। এই যে হাত দিয়ে ঘুরাইতে হয়। আচ্ছা। আর এটা অটো মোটর দিয়ে ঘুরাইতে হয়, সেম কোয়ালিটি। তাহলে প্রোডাকশনের তো এদিকে হ্যান্ডপার হতে পারে, এটা প্রোডাকশন বেশি, এটা ওটা প্রোডাকশন বেশি হবে, এটা হাত দিয়ে প্রোডাকশন কম হয়। এটা হাত দিয়ে প্রোডাকশন। বা এটা হাত দিয়ে একটু কষ্ট হয়, ওটা অটোমেটিক চলতেছে। বলছি এটা যারা কোনো- মনে করেন যাদের ইলেকট্রিসিটি নাই, যারা জি, জি। অল্প কিছু পরিসরে কাজ করে, অল্প পরিসরে করতেছে, তাহলে ছোট মেশিন নিতে তাহলে পারে। এই মেশিনটা সে ব্যবহার করতে পারে। জি, জি। আচ্ছা। আর আর ওই মেশিনটা কিসের? এটা সেম ক্যাটাগরি, এটা same। একই মেশিন। আচ্ছা আচ্ছা। আপনারা এখানে কতদিন যাবত এই মেশিনগুলো বানান? আমরা এখানে আপনার ধরুন 2002 সাল থেকে এই মেশিন। 2002 সাল থেকে বানান। আচ্ছা আচ্ছা। আপনাদের স্যার এটা মোটামুটি আইডিয়াটা কোথা থেকে পাইছেন? স্যার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জানি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মূলত নিপুণ ইন্ডাস্ট্রিজ, মার্ক ইন্ডাস্ট্রিজ বা আচ্ছা। ওইসবের থেকে। আচ্ছা, যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, উনি এটা জানার অধিকার আছে তার, হ্যাঁ। সে জানিয়ে এটা বাইর করছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এতক্ষণ এই ডক্টর বি হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং এর এই ওয়ার্কশপে যে টেকনিশিয়ান, এটা মূলত হলো ইঞ্জিনিয়ার এমডি কাউসার হুসাইন জুয়েল সাহেবের, এখানে যা ওনার যে টেকনিশিয়ান আছেন, এই টেকনিশিয়ানের মাধ্যমে আমি এই বিভিন্ন ধরনের মেশিনের বিবরণগুলা জানতে পারলাম এবং আপনাদের সামনে এই মেশিনের বিবরণগুলা তুলে ধরলাম। এবং আপনাদের যদি এই ধরনের ছোটোখাটো প্যাকেজিং, যেমন ম্যানুয়াল প্যাকেজিং, যেমন ইলেকট্রিক্যাল অটোমেটিক প্যাকেজিং, যেমন আপনার যদি অল্প পয়সায় আপনি যদি নিতে চান এবং ছোট্ট ছোট কারখানা তৈরি করার জন্য যদি আপনি হাতে ঘোরানো মেশিন যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ডক্টর বি হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যোগাযোগ করতে হবে। কারণ আমি অতীতে যতগুলা এই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির যে যারা ম্যানুফ্যাকচার করে এবং এই ওষুধ কোম্পানির অ্যাক্সেসরিজ এবং মেশিনারিজ এবং বিভিন্ন ফুড প্রোডাকশনের মেশিনারিজ এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিনারিজের আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাইছিলাম বা এখনও দেখাচ্ছি, এই মূলত প্রত্যেকটা কারখানার চাইতে এই কারখানাতে যে মেশিনগুলো ওনারা প্রোডাকশন করেন, এখানে ভ্যারাইটিস রকমের আছে। যেমন 440 লাইনেও চালাতে পারেন, 220 লাইনেও চালাতে পারেন, এবং পারলে আপনি ইলেকট্রিসিটি নাই আপনার যেখানে, শুধু হাতে প্যাকেজিং করে এই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ওনাদের কাছে সেই ক্যাপাসিটি আছে এবং ওনারা এখানে তৈরি করে অলরেডি রেখেছেন। আপনাদের দরকার হলে গ্রামগঞ্জে যদি আপনারা ইচ্ছা করেন যে এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এই সবগুলা মেশিনের আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এবং এই ইউটিউব চ্যানেলের পাশে এই জুয়েল সাহেবের, ইঞ্জিনিয়ার জুয়েল সাহেবের বিস্তারিত অ্যাড্রেস এবং ঠিকানা, মোবাইল, ফ্যাক্স, ইমেল দেওয়া থাকবে।
আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা টেলিফোনে বা মোবাইলে যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। এবং আসলে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে, কোনো ধারণা থাকে যে আমি এই মেশিনটা চাচ্ছি, এবং প্যাকেজিং হোক, যে কোনো ওষুধ কোম্পানির হোক, যে কোনো ফুড প্যাকেজিংয়ের হোক, যে কোনো লিকুইড প্যাকেজিংয়ের হোক, আপনার কাছে আসলে যদি আপনারা এই ধরনের কথা বলেন, তাহলে হয়তো ওনার আইডিয়া দিয়ে আপনাকে এই মেশিনটা উনি বানিয়ে দিতে পারবেন, আশা করি। কারণ এখানে যদিও এখন আমি বলছি যে এটা লাঞ্চ আওয়ার, এখন প্রত্যেকেই সব কারিগর ওনারা লাঞ্চে চলে গেছে, এখন আমি এই সুযোগে এখানে ঢুকে পড়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এই মেশিনগুলা দেখাচ্ছি, আপনারা দেখবেন। সেই সূত্রে আমি আমার পক্ষ থেকে আরেকটি অনুরোধ আপনাদের কাছে, আমার ইউটিউব চ্যানেলটি যারাই দেখবেন, আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখার সময় অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যেন আগামীতে আরও ভালো কোনো প্রতিষ্ঠানের এই ধরনের মেশিন প্রস্তুতকারক কোম্পানিকে আপনাদেরকে দেখাইতে পারি। আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন, যারা নতুন লোক হবেন, যে এই ধরনের প্যাকেজিং মেশিন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট এবং চানাচুর, তারপরে আপনার এই যে ঝাল মুড়ি, তারপরে এই যে ধরেন আপনার বাদাম, এসব যদি আপনারা প্যাকেজিং করে বিক্রি করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই আপনার খাটনি অনেক কমে যাবে, প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং প্রোডাকশনও খুব ভালো হবে, এবং ওনাদের কাছ থেকে আপনারা সাপোর্টও নিতে পারবেন। বিভিন্ন ধরনের সাপোর্ট, যেমন আপনার মেশিন কিভাবে চালাবেন, মেশিনটা কিভাবে হ্যান্ডেলিং করবেন, মেশিনটা কিভাবে দীর্ঘস্থায়ী হবে, এই বিষয়গুলো আপনারা ওনাদের কাছে জানতে পারবেন। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে, প্রায় 30-35 বছর যাবৎ ওনারা এই প্রতিষ্ঠানটি চালাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি যে এই প্রতিষ্ঠানটির প্রোপাইটার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং উনি খুবই অভিজ্ঞ লোক। উনি এখন যেহেতু এখানে নাই, সেহেতু ওনাকে আপনাদেরকে দেখাইতে পারলাম না, যদি থাকতো তাহলে অবশ্যই দেখাইতাম। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের এদের ঠিকানা বলে দিচ্ছি। পূর্ব গোরান, খিলগাঁও, এবং শাহী মসজিদের পাশেই লাল মার্কেটের সামনেই ওনার কারখানাটা। এই কারখানায় আপনি যোগাযোগ করবেন তাদের সাথে। আমি আরও আপনাকে দেখাচ্ছি ওনার কারখানা যে কার্ডটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা যারাই আমার এই ভিডিও চ্যানেলটি দেখবেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই ভিডিও চ্যানেলটি দেখার পরে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করেন এবং আমার ভুলগুলো আপনারা ধরে দেন, আমি পরবর্তীতে শুধরায় নিব এবং এটা পরবর্তীতে ঠিক করে নিব। এবং আপনাদের লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমার আগামীতে আরও এ ধরনের নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপহার দেওয়া। আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জায়গা থেকে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি কি মাল প্রোডাকশন করে আমরা বাজারজাত করি, এবং এর একটা প্রতিফলন ঘটানোর জন্য। কারণ আমরা যে মালগুলো প্রোডাকশন করি, সেম একই মাল বিদেশ থেকে আমদানি হয়, চীন থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, এবং পাকিস্তান থেকে আসে, আর অন্যান্য কান্ট্রি থেকেও আসে। যেন আমাদের বাংলাদেশ সরকার মহোদয়কে আমরা বলতে পারি যে আমরা দেশের মধ্যে আমরা এই মালগুলো মূলত প্রোডাকশন করি, আমাদের এই মালগুলো বাদ দিয়ে আরও অন্য কোনো মাল যদি, যেগুলো আমাদের দেশে প্রোডাকশন হয় না বা আমাদের দেশে যেগুলো আমরা করার মতন আমাদের সম্ভব হয় না, এই মালগুলো যদি আপনারা আমদানি করেন, তাহলে আমাদের বাংলাদেশের শিল্পগুলা, এই ছোট ছোট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলা, যারা এ ধরনের মেশিনারিজ প্রোডাকশন করে, প্রস্তুত করে, এবং তারা ভালোভাবে স্বাবলম্বী হবে এবং সেই সাথে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবেন। এবং বাংলাদেশ সরকার যদি এই ধরনের অ্যাক্সেসরিজ, এই মেশিনগুলা যদি তারা যদি ইম্পোর্ট না করে আমাদের দেশীয় প্রোডাকশনের উপরে যদি তারা জোর দেয়,
এবং একটু নজর দেয়, তাহলে মোটামুটি এই ছোট ছোট শিল্পগুলা বাংলাদেশের একদিনকালে বিশাল আকারের ধারণ করবে। পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় তাদের এই ওয়ার্কশপগুলার যে মেশিনগুলা প্রোডাকশন করে, এই মেশিনগুলো তো মূলত তারা বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরা এগুলার এক্সপোর্ট করে। আমরা কিন্তু সেই এক্সপোর্টের কাছে এখনো যাইতে পারছি কিনা জানি না। হয়তো আগামীতে যদি আমাদের দেশের সরকার এবং যারা এই ধরনের প্রোডাকশন করে তারা এবং এর রিলেটিভ যে অ্যাসোসিয়েশন আছে এবং যারা এর সাথে জড়িত আছে, আমরা সকলেই মিলে যদি এটার একটা ধরনের আমরা চিন্তা ভাবনা নেই এবং এটা প্রচার করি এবং সবাইকে আমরা জানাই যে আমরা এই মালগুলো প্রোডাকশন করতে পারি, এই মালগুলো আমাদের দেশে আনার প্রয়োজন নাই এবং এর অল্টারনেটিভ যে মালগুলো আমরা যেটা প্রোডাকশন করতে পারি না সেগুলো আমরা আনতে পারি। এতে আমাদের দেশে এখানে যারা টেকনিশিয়ান, যারা কারিগর এবং এরা এর উপরে নির্ভরশীল হয়ে থাকতে পারবেন এবং আগামীতে আরও ভালো করবেন। সেই সূত্রে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার ইউটিউব চ্যানেল যারাই দেখবেন তাদেরকে আমি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো এবং এটার সুফল এবং কুফল কী হবে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আবারও আপনার সাথে আবার আমাদের অন্য কোথাও দেখা হবে। আসসালামু আলাইকুম।